টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজ আইএসএফ এর চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকীর স্মারকলিপি জমা দেন। তারা প্রাথমিক স্তরে 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানান। নওশাদ সিদ্দিকী তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে তৃণমূল। তিনি বিধানসভা ও সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরার আশ্বাস দিয়েছেন। দেখুন কি জানাচ্ছে পরে বলবো, তার আগে আমি আমার ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ যারা দেখবেন তাদের কাছেও বার্তা দিচ্ছি। এদের শুধু একা সমস্যা নয়, আপনার বাড়ির ছেলেটারও সমস্যা। আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে পড়াতে পারছেন না। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে টিচার আছে তো? দেখছেন আপনারা কি সব ক্লাসে ঠিকঠাক হয় তো? না মিড ডে মিল খেয়ে চলে আসে। 2022 সাল, তার আগে 2017 লাস্ট টেট হয়েছিল, মানে তার নোটিফিকেশন হয়েছিল, 21 তারা টেট হয়েছিল, আর 2022 এই সময়ের মধ্যে প্রায় পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুলে প্রায় 1.5 লক্ষ শূন্যপদ তৈরি হয়ে গিয়েছে। পড়াশোনা কোথায় হবে? বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষা যদি আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে যাবে কি করে? গোড়াতেই যদি ধ্বংস করে দেয় এরা, তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে? ফলে কি হচ্ছে, আমরা স্কুল জুড়ে সংখ্যা বাড়ছে, 8-9 অব্দি যেতে পারছে না, পড়াশোনা ঠিক করে করতে পারছে না। তারা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? কাজ ছেড়ে, পড়াশোনা ছেড়ে কাজ চলে যাচ্ছে। আজকে আমাদের 2022 স্টেট পরীক্ষার্থী যারা আছেন, তারা এসেছেন, তাদের দুর্দশার কথা শুনিয়েছেন এবং সাথে সাথে অনেক কথা বলেছে, যেটা বাস্তবের সাথে আমার খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে এই 50,000 ভ্যাকান্সি ইমিডিয়েট ঘোষণা করা দরকার। আমি এর সপক্ষে, কারণ 1.5 লক্ষ মতো প্রায় শূন্য পদ আছে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে। সেখানে 50,000 দিয়ে কিছুটা হলো যে ছেলেগুলো আপনার রাইট টু এডুকেশনের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কিছুটা হলো সুরাহা করা যায়। 1 নম্বর কথা, তাহলে 50,000 পরিবার বাঁচবে। এই 50,000 পরিবার বাঁচলে আরো 1 লক্ষ পরিবার উপকৃত হবে এদের দ্বারাই। তাহলে 1.5 লক্ষ পরিবার মানে প্রায় আপনার প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এই নিয়োগের ফলে উপকৃত হবে। প্রত্যক্ষ পারো একটা দিক, অর্থনৈতিকভাবে উপকৃত হবে। দ্বিতীয়